আসসালামু আলাইকুম। আজকে কিছু সবজি বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। সবজিগুলো বেশ তরতাজা এবং দেখতেও সুন্দর। সবজি কিনে নিয়ে আসার পরে সবগুলো আমি পলিথিন থেকে বের করে নিলাম। নিয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। পাটের শাকগুলো খুবই সুন্দর ছিল এবং সজনে ডাঁটাটাও অনেক তরতাজা ছিল। এদিকে ধনা পাতা, কারণ এখন রোজার সময় ধনা পাতা তো লাগবেই। এই জন্য ধনা পাতাগুলোকেও ভালো মতো বেছে নিয়েছি। এখানে আমরা লালিম বলি, এটাকে বাঙ্গি, কেউ কেউ বাঙ্গিও বলে। এরপর আমি রান্নার পর্যায়ে চলে আসলাম। এখানে আমি কিছু কাঁঠাল ছিল আনসিজনে, এখন বের করে নিয়েছি, রান্না করব তাই ভাপ দিয়ে ডিপে রাখা ছিল। এদিকে কিছু বুট নিয়ে নিয়েছি, ঘুগনি বানাবো তাই। রোজার সময় তো মাছটা ঘুগনি লাগবেই। প্রেশার কুকারে বুটগুলো আমি সব দিয়ে দিলাম। বুটগুলো সুন্দর মতো আমি সব ঘুগনি বানিয়ে নিব। দেখতে দেখতে তো 26টা রোজা চলেই গেল। প্রতিদিনই প্রায় বাসায় ঘুগনি প্রয়োজন হয়। এই জন্য আমি ঘুগনিটাকে সুন্দর করে বানিয়ে নিলাম। সব মশলাগুলো আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিব। স্বাদ করে বানাতে হলে একটু সময় লাগে। সব জিনিসেরই টেস্ট অন্যরকম হয় একটু সময় নিয়ে রান্না করলে। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, জিরার, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সবগুলো দেওয়ার পরে এখানে আমি আদা, রসুন, জিরা পেস্ট, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এটাকে প্রেশার কুকারের খাপটাকে লাগিয়ে দিলাম ভালো করে। এরপরে আমি এখানে কাঁঠালটাকে রান্না করে নিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি নেড়ে ছেড়ে লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেজপাতা, গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো মতো মশলাটিকে কষিয়ে নিব। এবং 4টা এখানে আমি কাঁচা মরিচও অ্যাড করে নিয়েছি, শুকনা মরিচ, গরম মশলা, তেজপাতা দিলে কাঁঠাল রান্নাটা অনেক মজা লাগে খেতে। কাঁঠালগুলো খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে খেতে। কাঁঠালটা অনেক সুন্দর, মনে হচ্ছে একদম টাটকা গাছ থেকে পেড়ে নিয়ে আসা। কাঁঠালটিকে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। আগে অল্প করে আমি ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম ডিপে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমার কষানোর কাজ। এদিকে আমি ধনেপাতা, কাঁচামরিচ, বেগুন, ইফতারির জন্য এগুলো আবার রেডি করতে হবে। এদিকে সজনে ডাঁটাটাও কেটে নেব, তরমুজটাও কেটে নেব। এই যে আমার কাটা হয়ে গেছে। ইফতারির তো খুব বেশি সময় আর নেই। তরমুজটাও কেটে নিলাম পিস পিস করে। এইদিকে কিছু মসুরের ডাল নিয়ে নিয়েছি। মসুরির ডালটা আমি ভালো মতো ধুয়ে নিব। সব জিনিসই ভালো মতো করে ধুতে হয়, কারণ ভালো করে না ধুলে কোনো জিনিসই খেতে ভালো লাগে না। এদিকে বুট ডালটা আমার বুটের ঘুগনিটা যেটা বানাবো সেটা সেদ্ধ হয়ে গেছে। এইদিকে আমার কাঁঠালটাও ভালো মতো কষানো হয়ে গেছে এবং এটাকে আমি রেখে দিলাম তেলে দিয়ে সুন্দর করে।
এরপরে বুটটা আমি রান্না তো হয়ে গেছে প্রেসার কুকারে, এবার তেলে দিয়ে নিব। জিরা, শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে লাল করে নিয়ে নিলাম। তারপরে বুটটা আমি এখানে দিয়ে দিয়েছি তেলে, দিয়ে বেশ কিছু পানি ছিল, পানিটাকে শুকিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করে নিব, চচ্চড়ি করে নিব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আদা, রসুন, জিরা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো আমি এটাকে মেখে নেব। আমি প্রায় অনেক যেগুলো চচ্চড়ির মতো সেগুলো আমি সব হাত দিয়ে মাখিয়ে চচ্চড়ি করে নিই। মাখানো হয়ে গেছে, এবার আমি কিছুটা পানি দিয়ে এটাকে ভালো মতো সাইজ করে চুলায় উঠিয়ে দিব। চুলাতে রান্না করতে চাপিয়ে দিয়ে এদিকে বেসন গুলে নিয়েছি, বেগুন ভালো মতো কাটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজি ভাজার জন্য সবগুলো আমি রেডি করে নিয়েছি। আমার বুটটাও হয়ে গেছে প্রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।